আজ ঈদ, খুশির ঈদ, কোরবানির ঈদ। সাদাত খুব ভোরে ঘুম থেকে উঠে গেল। তার মনে আজ অনেক আনন্দ। সে দৌড়ে আব্বি আর আম্মির কাছে গেল। ঈদ মোবারক আব্বি, ঈদ মোবারক আম্মি। আব্বি আম্মি হেসে সাদাতকে বুকে জড়িয়ে নিলেন। তোমাকেও ঈদ মোবারক বাবা। সকালের নাস্তার আগে সাদাত উঠোনে গেল তাদের কোরবানির জন্য আনা ছাগলটাকে দেখতে। সে কয়েকদিন ধরেই ছাগলটার খুব যত্ন নিচ্ছে, নিজে হাতে ঘাস খাওয়াচ্ছে, জল দিচ্ছে। সে আব্বিকে আগেই জিজ্ঞেস করেছিল, আব্বি, কোরবানির আগে পশুর এত যত্ন নিতে হয় কেন? আব্বি বুঝিয়েছিলেন যে পশুকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে, তার প্রতি সদয় হওয়া ও যত্ন নেওয়া ইসলামের শিক্ষা বাবা। আম্মি সাদাতের জন্য সুন্দর একটা নতুন পাঞ্জাবি পায়জামা বের করে দিলেন। সাদা রঙের পাঞ্জাবির উপর হালকা নীল সুতোর কাজ করা। সাদাত তাড়াতাড়ি গোসল সেরে নতুন জামা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তার খুব ভালো লাগলো। আব্বি তার হাতে একটু আতর লাগিয়ে দিলেন। মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ল। দাদাভাইও তৈরি হয়ে নিলেন। চলো ভাই, নামাজের সময় হয়ে এলো। সাদাত আব্বি আর দাদাভাইয়ের হাত ধরে ঈদগাহের দিকে রওনা দিল। রাস্তায় সবার সাথে ঈদ মোবারক বিনিময় হলো। ঈদগাহে অনেক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করল সে। নামাজ শেষে হলো খুশির কোলাকুলি। বাড়ি ফিরে এসে সাদাত দেখল কোরবানির প্রস্তুতি চলছে। কোরবানির পর আব্বি মাংস কাটাকুটি শেষ করে বড় একটা চাটাইয়ের উপর রাখলেন। সাদাত কৌতূহল নিয়ে দেখছিল। আব্বি মাংসগুলোকে যত্ন করে 3টি সমান ভাগে ভাগ করলেন। দেখো সাদাত, আব্বি বললেন, এক ভাগ আমাদের, এক ভাগ আত্মীয়দের, আর এই তৃতীয় ভাগটা হলো গরিবদের জন্য। আল্লাহ যা দিয়েছেন তা সবার সাথে ভাগ করে নিতে হয়। ঠিক তখনই সাদাতের ছোট ভাই সাহাব তার প্রিয় খেলনা গাড়িটার জন্য কান্না জুড়ে দিল। গাড়িটা সাদাতের খুব প্রিয়, কিন্তু ভাইয়ের কান্না দেখে তার মায়া হলো। সে গাড়িটা সাহাবের হাতে দিল। সাহাব কান্না থামিয়ে হাসতে লাগল। আব্বি দেখে বললেন, এই যে তুমি নিজের ইচ্ছাকে ত্যাগ করে ভাইয়ের খুশির জন্য খেলনাটা দিলে, এটাও এক ধরনের কোরবানি বা ত্যাগ। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, আল্লাহর খুশির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করাও কোরবানি। এরপর আব্বি কয়েকটি থলেতে গরিবদের ভাগের মাংস ভরলেন। চলো বাবা, আমরা পাশের বাড়ির রহিম চাচা আর কুলসুম খালাদের মাংস দিয়ে আসি। সাদাত আব্বির সাথে বের হলো। তারা যখন মাংস বিতরণ করছিল, সাদাত দেখল কোনা একটি ছোট্ট মেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার জামাটা পুরনো, হাতে কোনো মাংসের থলে নেই। সাদাত আব্বিকে ইশারা করল। আব্বি মেয়েটির খোঁজ নিলেন। জানা গেল তাদের ভাগে কিছু জোটেনি। সাদাতের খুব খারাপ লাগলো। বাড়ি ফিরে সে আম্মি, আব্বি, দাদাভাই আর দাদুর কাছ থেকে ঈদের সালামি পেল। বেশ কিছু টাকা জমল। সে ভাবল সব টাকা দিয়ে খেলনা কিনবে না। সে আব্বিকে বলে কিছু টাকা দিয়ে ওই মেয়েটির জন্য একটা ছোট্ট খেলনা আর কিছু খাবার কিনে পাঠালো। আব্বি খুব খুশি হলেন। খুব ভালো কাজ করেছ বাবা। ঈদে শুধু মাংস নয়, নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করাও অনেক আনন্দের। সালামির টাকা এইভাবে ভালো কাজে ব্যবহার করা উচিত। দুপুরে এলাহি কারবার। দাদুন মজার মজার রান্না করেছেন। পোলাও, কোরমা, কাবাব, সেমাই। পুরো পরিবার, আব্বি, আম্মি, দাদাভাই, দাদুন, সাদাত আর ছোট্ট সাহাব সবাই একসাথে বসে খেল। দাদাভাই মজার মজার গল্প শোনালেন। সাহাব সবার কোলে কোলে ঘুরে হাসছিল। পরিবারের সবার একসাথে এই সময়টা সাদাতের খুব ভালো লাগে। ঈদ মানেই তো পরিবারের সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া। বিকেলে সাদাত আব্বি আম্মির সাথে ফুপুর বাড়ি বেড়াতে গেল। সেখানে ফুপু, ফুপা, ফুফাতো ভাই বোনদের সাথে দেখা হলো। কত গল্প, কত হাসি। সবাই মিলে মিষ্টি মুখ করল। আত্মীয়দের সাথে দেখা হওয়ায় ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল। রাতে বাড়ি ফিরে সাদাত খুব ক্লান্ত ছিল। বারান্দায় এসে আকাশের দিকে তাকালো সে। আকাশে গোল চাঁদ, মিটিমিটি তারা। সে ভাবল আজকের দিনটা কত সুন্দর কেটেছে। নতুন জামা, নামাজ, কোরবানি, মাংস ভাগাভাগি, সাহাবকে খেলনা দেওয়া, গরিব মেয়েটিকে সাহায্য করা, পরিবারের সাথে খাওয়া, আত্মীয়দের বাড়ি বেড়ানো, কত আনন্দ।
সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ, আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছ, এত আনন্দ দিয়েছ, তোমার অনেক শুকরিয়া। সাদাত বুঝল ঈদ শুধু উৎসব নয়, ঈদ হলো আল্লাহর হুকুম মানা, ত্যাগ করা, সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া, অন্যদের সাহায্য করা, পরিবারের বন্ধন মজবুত করা আর আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া। ঈদ হলো আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ, ভাগাভাগি, সহানুভূতি, পারিবারিক বন্ধন এবং কৃতজ্ঞতা প্রকাশের এক সমন্বিত উৎসব। সাদাতের গল্প চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যদি আরও মজার মজার গল্প পেতে চাও।